থেকে বের হ। এই কামটা করলো কি? কি? না মানে যেমন মা তেমন তার ছেলে। হোয়াট ইজ দিস? মানে ভাই মা যদি নিজের ছোট্ট সন্তানটার সামনে এরকম নোংরামি করে তাহলে এই ছোট্ট বাচ্চাটা শিখবেটা কি আমার বোঝান। হোয়াট ইজ দিস? মানে ভাই বাহেনচোদগিরির একটা লিমিট থাকে, সেই লিমিটটাও কিন্তু এরা ক্রস করে ফেলছে। থেকে বের হ। মানে কি বলবো, যাই হোক। বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি। নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়? সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু এখানে নারী কোথায়? না মানে আমি তো কোনো নারী দেখতেছি না। বলেন কি? হ্যাঁ ঠিকই কইতেছি, এখানে যতগুলোকে দেখতেছেন একটাও কিন্তু নারী না, সবগুলো শাহবাগী। এরা দিনের বেলায় এইভাবে লিফলেট হাতে নিয়ে ঘুরে বেড়ায় আর রাতের বেলায় এগুলো করে। তেমন কিছু নয়, প্রতিবাদী নারীদের আড্ডা হচ্ছে আর কি। তেমন কিছু নয়, আফামনি ধর্ষকের বিচার চাইতেছে আর কি। কিন্তু আফামনিকে দেখে তো মনে হচ্ছে না যে ধর্ষক কমবে, উল্টে আরো ধর্ষক বাড়বে। মানে এদের কি কোনো লজ্জা হবে না? কি কয়? তার মানে এতদিন যে এরা ডলাডলি ঘষাঘষি করলো সেগুলো সব বিয়ে ছাড়াই? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে কিছু করার নাই ভাই, তারা নিজেরাই বলতেছে তাদের নাকি এখনো বিয়ে হয় নাই। আলামিনের বিয়ের পরে নাকি তাদের বিয়ে হবে। আলামিনের হলুদের পরে আমাদের বিয়ে হবে। বাট বিয়ের আগে কক্সবাজার থেকে ঘুরে আসা, আবার চুম্মা চুম্মি করে ভিডিও আপলোড দেওয়ার মানে কি ভাই? এরকম কনফিডেন্স আমার মধ্যে থাকলে আমি প্রধান উপদেষ্টা হতাম, কোনো সন্দেহ ছিল না। মানে ভাই ভাবেন একবার, রহমতের মাসে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করছে। রোজা রমজানের মাসে মামুন লাইলার মধ্যে রহমত বর্ষিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য হচ্ছে ওর মনে হয়েছে যে না, মানে তাছাড়াও এত কিছুর পরে কেমনে সম্ভব ভাই, কেমনে? আয়শা পাওয়াটা ধরতেছে দেহস না। কি করলি? সব ছিঁড়ে পড়ে গেল। আহা সেই ব্যবহার। কথায় আছে না, ব্যবহারী বংশের পরিচয়। এটা হচ্ছে তার বাস্তব রূপ। মাশাআল্লাহ মামুনি, অনেক বড় হও, একেবারে মায়ের মতোই হও। মানে না মানে আমাদের প্রজন্ম তার মায়ের ভিডিও দেখে রাত কাটাইতেছে, আর পরবর্তী প্রজন্ম না হয় তার মেয়ের ভিডিও দেখেই রাত কাটাবে আর কি। নাউজুবিল্লাহ। রিলেশনে ছিল, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। ও আচ্ছা, তার মানে এখন মামুন গাছেরটাও খাইতে পারবে, নিচেরটাও ঘুরাইতে পারবে। এখন লেলা লেলার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। মানে কি আশ্চর্য তাই না? আমি আমার মতো লাইফ লিড করব, ওর মতো লাইফ লিড করবে। কি আশ্চর্য কথা! আরে ভাই আশ্চর্য হওয়ার কিছু নাই, সবই ভিউয়ের খেলা আর কি। বিয়ে করবো তার সাথে তো কথা। তোর কপালে জুতার বাড়ি হারামি। না ঠিকই আছে, মায়ের থেকে যেটা শিখবে সেটাই তো করবে নাকি? না মানে মায়ের বাধ্য সন্তানের ব্যবহার। সব ছিঁড়ে পড়ে গেল। এখন অনেক ওলামাই কিরাম আমারে এসে বলবে মেয়েটা তো ছোট, সে তো বোঝে না। চান্দু আপনাকে বলি, মেয়ে না হয় বোঝেন না, মেয়ের মা। কি করলি? সব ছিঁড়ে মাদারের বাচ্চা। বোরখা পরলে আমাকে কেউ চিনতে পারে না। চিনব থেকে? আপনাকে তো বোরকাতে আমরা দেখে অভ্যস্ত নই আফামনি, আপনাকে খোলামেলা দেখেই অভ্যস্ত, একেবারে করা। তার সাথে ঘাসাঘাসি করার ট্রাই করলাম। আফামনি এক কাজ করেন, যত বেশি পারেন খোলামেলা ড্রেসেই ভিডিও বানান, তাতেই ভিউ। আর যদি আফামনি সম্ভব হয় কাপড় ছাড়াই বানাই দেন। আর হ্যাঁ, বোরকা তো আপনার পরার দরকারই নাই, বোরকা আপনার জন্য নয়। কারণ কি জানতে পারি? কারণ আফামনি যদি বোরকা পরে ভিডিও বানানো শুরু করে দেয় তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে, কষ্ট। ভিপিএন কানেক্ট করতে হবে। আজকে দুবাইয়ের রাজকন্যার জন্মদিন, সবাই উইশ করেন। হবে কোত্থেকে? তুই পারসটা আসলে কি? না মানে তুই তো আবলামি সাবলামি ছাড়া কিছুই পারস না। আমাদের আব্বা ওমরান ফায়ার আমাদের আব্বা। দেখ ভাই অপু, তোর কপাল ভালো যে তুই এই অস্ট্রেলিয়ান গাইটার মালিক হইছস, না হইলে তো পাবলিক তোরে। নামাজ পড়ো জান। আফামনি নামাজ পড়েন, বড় ভাই আপনাকে নিয়ে জান্নাতে ঢুকবে। তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব? মানে ভাই তোর যে চুলের কাটিং, তাতে জান্নাত তো দূরের কথা, তোরে জাহান্নাম ডাকতেছে শালা। জামাই বানাইবা? তোর কপালে জুতার বাড়ি হারামি। এই মালটারে দেখলেই কেন জানি আমার গা জ্বলে। আপনারে দেখেন। মানে ভাই আবলামির তো একটা সীমানা থাকা দরকার, না মানে ভাই। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।